আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বর্তমানে আমি যে এখানে আছি এটা আমার মরিচের ক্ষেত। এই মরিচের ক্ষেতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনারা অলরেডি এর আগে যে ভিডিওটা দেখাইছিলাম, দুইটা ভিডিও আমি অলরেডি এর আগে আপনারা দেখাইছিলাম যে কী অবস্থা আছে। এখন বর্তমানে আমার গাছগুলোর বয়স প্রায় 90 দিন। এই 90 দিনের গাছগুলোর মধ্যে এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফুল এবং ফল আমার গাছগুলোর মধ্যে আছে, যা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন। এখন এই অবস্থাটা আপনারা যদি খেয়াল করেন, আপনারা আমার প্রত্যেকে আমরা যদি উপযুক্তভাবে যদি আমরা এগুলারে আমরা দিতে পারি, তাহলে আমরা এটার থেকে লাভবান হওয়া সম্ভব। আমি আপনারা দেখাইতেছি যে জাতটা হইল গিয়া এটা বিজলি প্লাস 2020 এই মরিচের জাতটা আমি রোপণ করছিলাম আজকে প্রায় 90 দিন আগে। এখন বর্তমানে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ফুল এবং ফল গাছের মধ্যে আছে, দেখতে পারতেছেন। আশা করি এটা আমার পরীক্ষিত, আমি অবশ্য এর আগেও করছিলাম। তো আমরা এটা থেকে যদি আমরা এইভাবে যদি আমরা নিজে যথোপযুক্ত পরিচর্যা করতাম পারি, তাহলে আমরা এটা ভালো একটা ফলাফল লাভ করা সম্ভব। প্রথম নম্বরে যে গাছের গুঁড়ার মধ্যে আগাছা রাখা যাবে না। আগাছাগুলো পরিষ্কার করা এবং গাছের মধ্যে পাতা কুচরানো রোগ আছে কিনা, পাতা কুচি আছে কিনা, মরু খোসা লাল রোগ আছে কিনা, এই ধরনের খেয়াল যদি আপনারা যদি কাজ করতে পারেন, আশা করি আপনারাও একটা আশানুরূপ ফসল আপনারা উৎপন্ন করতে পারবেন। আমি দেখতে পারতেছি এখানে কিছু কিছু গাছের মধ্যে হয়তো হালকা পাতলা রোগ আছে। যাই হোক, অবশ্যই জটিল না, ওষুধ দিলে নিয়ন্ত্রণের ভিতরে চলে আইব। বর্তমানে পানির সেচ দিছি যাতে পানির শূন্যতা দেখা না দেয় এবং গাছের গুঁড়াগুলো অনেক পরিষ্কার আছে। এখন যে বিষয়টুকু আপনার আমার প্রত্যেকের জন্য করণীয় যে জিনিসটা, আমরা উপযুক্তভাবে আমরা একটা এই চাষাবাদ করতে গেলে তার পরিকল্পনা অনুযায়ী খাদ্য, সার, সুষম সার এগুলো আমরা দেওয়ার প্রয়োজন।